মুর্শিদাবাদ জেলা তৃণমূল নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন স্টিয়ারিং কমিটির ঘোষণা করল। আজ এক সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি সুব্রত সাহা মোট 23 জনের একটি কমিটির নাম উল্লেখ করেন। এরা জেলার নির্বাচন সংক্রান্ত রাজনৈতিক বিষয়টি নজরে রাখবেন। 3টি লোকসভা কেন্দ্রে বিশেষ নজর দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। সেটাই কারণ যে গতকাল শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং তিনি একটা আমাদের স্টিয়ারিং কমিটি করে দিয়ে গেছেন, ডিস্ট্রিক্ট স্টিয়ারিং কমিটি। সেইটা আমি এখানে অ্যানাউন্স করছি, আমি দিয়ে দেবো কপি আপনাদেরকে। অ্যানাউন্স করছি ডিস্ট্রিক্ট ইলেকশন স্টিয়ারিং কমিটি, তার চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ সোহরা, কনভেনার সুব্রত সাহা, আর বাকিরা মেম্বার জাকির হোসেন, মোশাররফ হোসেন, মোহাম্মদ আকিরুজ্জামান, মোহাম্মদ আলী, শাকির হোসেন, সুবোধ দাস, শৌমিক হোসেন, মাইনুল হাসান, অশোক দাস, আমিরুল ইসলাম, দেবাশিস রায়, উৎপল পাল, অল সাবডিভিশনের প্রেসিডেন্ট, মানে 5টা মহকুমা তার প্রেসিডেন্ট, ইমানি বিশ্বাস, চাঁদ মোহাম্মদ, শেখ মোহাম্মদ ফুরকান, সুকুমার মাল, বিষ্ণুদেব কর্মকার, শাহনাজ বেগম, ডক্টর সুজাতা ব্যানার্জি এবং আবু সুফিয়ান সরকার। এই আমাদের কমিটি করে দেওয়া হয়েছে, ইলেকশন কমিটি। এবং এই মুহূর্ত থেকে আমরা ইলেকশন কমিটির উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করছি এবং ইলেকশন কমিটির মাধ্যমে 24 ঘন্টা আমাদের অফিস খোলা থাকবে এবং এদের ফোন নম্বর আমরা দিয়ে দেবো। আমাদের যে কোনো কর্মী যে কোনো সময় এদের যে কোনো একজনের সঙ্গে যোগাযোগ করলেই তারা সমাধানের সূত্রের পথ খুঁজে পাবে। এইভাবে আমাদের প্রচার চলবে এবং এই অফিসটা আমাদের রয়েছে, এটা আমাদের টাউন অফিস। এই অফিসে আমাদের কাজ চলবে। এছাড়াও আমরা একটা ইলেকশন অফিস নেওয়ার চেষ্টা করছি, সেখানে আরও কম্পিউটার এটা ওটা বসিয়ে কাজ করতে হবে। আমাদের শুভেন্দু অধিকারী কালকে সেই কথা বলে গেছেন, সেভাবে আমরা করব। সব মিলিয়ে আমরা প্রচারে গতকাল থেকে নেমেছি। এই মুহূর্তে আমাদের কোনো কর্মীর আর বিশ্রামের কোনো সুযোগ নেই, তারা সকলে নেমে পড়েছেন। আমরা মানুষের কাছে সর্বোপরি মুর্শিদাবাদের মানুষের কাছে আমি আবেদন করি, আমি প্রার্থনা করব যে একটা বার আমাদের সুযোগ দিন সেবা করার, যাতে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের সমস্ত কর্মীর যে আত্মত্যাগ, যে তাদের যে মন থেকে একটা মানুষের সেবা করার যে ইচ্ছা, সেটা করার আমাদের জেলার মানুষের কাছে আবেদন, সেই সুযোগ আমাদের দিন, যাতে এই নির্বাচনে জয়লাভ করে আমরা জিততে পারি। আমাদের বহরমপুরের প্রার্থী অপূর্ব সরকার ডেভিড যোগ্য প্রার্থী। আমাদের মুর্শিদাবাদের লোকসভা প্রার্থী হচ্ছে আবু তাহের খান, আপনারা জানেন 4 বারের এমএলএ। আমাদের যোগীপুরের প্রার্থী খলিলুর রহমান, তিনি একজন যোগ্য ব্যক্তিত্ব। অতএব এই 3 প্রার্থীকে নিয়ে এবং আমাদের মোয়াজ্জেম হোসেন হচ্ছে মালদা দক্ষিণের প্রার্থী, এবং এই 4 জন প্রার্থীকে নিয়ে আমরা গতকাল থেকে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের প্রচার শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেওয়াল লেখায় আমরা অনেকটা এগিয়ে আছি। এইভাবেই প্রচারে এবং মানুষের কাছে পৌঁছানোতে এগিয়ে থাকব। সর্বোপরি আমরা 3টেতেই এবং মালদা সিটের যেটা 2টো বিধানসভা আছে সেখানেও আমরা জয়লাভ করব এবং মুর্শিদাবাদ এবার তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে এবং জিতবে। 3-3 মুর্শিদাবাদ, এটা আমরা ঘোষণা করেছি।